আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রোভাইড করতেছি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর লেভেল 1টা শেষ করার পরে লেভেল 2 তে যাওয়ার পরে অনেকে কি করতে পারে না, আমাদের ওয়েবসাইট দিয়ে জয়েন করতে পারে না। আর অনেকে জানেই না কিভাবে কি করতে হয়, লেভেল 2 তে জয়েন করতে হয় লেভেল 2 তে। হ্যাঁ, তো আমি আজকে ভিডিওটা যে তৈরি করব এটা এর মাধ্যমে তৈরি করব যেন আপনারা সহজে কি করতে পারেন, লেভেল 2 ক্লাসগুলা পরিপূর্ণভাবে সঠিক টাইমে আপনারা জয়েন করতে পারেন এবং কি ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারেন। ক্লাসের ভিতরে অনেকগুলো বিষয় থাকে যে কিভাবে আমি ক্লাসের লিঙ্কটা পাবো, ক্লাসে কিভাবে আমি জয়েন করব, হ্যাঁ, এখানে কিভাবে ক্লাসটা সাবমিট করব। টোটাল বিষয়টা নিয়ে আজকে আমি টিউটোরিয়ালটা তৈরি করব। আমার মনে হয় যে একটা নতুন স্টুডেন্টদের জন্য লেভেল 1টা শেষ করে লেভেল 2 তে যাওয়ার সময় এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দরকার। তো আমার মনে হলো এই জন্য আমি আজকে টিউটোরিয়ালটা তৈরি করলাম। আমরা আশা করি সবাই যদি এই টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক বেশি লাভবান হবেন। তো চলেন আমাদের আজকে যে ভিডিওটা রয়েছে আর লেভেল 2 তে কিভাবে আমরা ক্লাস করব এই বিষয়টা আমরা চলে যাচ্ছি। ওকে, আমরা শুরুতে কি করব, আমরা মোবাইল দ্বারা এবং আমরা কম্পিউটার দ্বারা দুই দ্বারাই আমরা কি করব দেখাবো, দুইটা দিয়েই কিভাবে আপনারা মোবাইল দিয়েও ক্লাসটা করবেন এবং কিভাবে আপনারা কম্পিউটারের ভিতরে জয়েন করবেন। তাই আমি প্রথমত মোবাইল দিয়ে দেখাবো কিভাবে অনেকে মোবাইল দিয়ে কি করে জয়েন করে, আর অনেকে কম্পিউটারতে জয়েন করে। তা দুইভাবে দেখানো আমার মনে হয় যে উচিত। এজন্য আমি প্রথমে দুইটা বিষয় দিয়ে দেখাবো। একটা প্রথমত আমি দেখাবো মোবাইল দিয়ে, ঠিক আছে? তো চলেন মোবাইল দিয়ে কিভাবে আমরা করবো, এই জন্য আমার মোবাইলের স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি যাতে আপনারা সহজে কি করতে পারেন এই জিনিসটা দেখতে পারেন যে মোবাইলে আপনি কিভাবে জয়েন করবেন। তো আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো মোবাইলে যখন আপনারা জয়েন করবেন তার আগে সবার আগে কি করতে হবে, হয়তো যদি আপনাকে আপনার যার মাধ্যমে আপনি শুরু করবেন সে হয়তো আপনাকে কি করে দিবে, আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা আপনাকে দিয়ে দিবে। তাহলে লিঙ্কে আপনি ক্লিক করলে জয়েন করতে পারবেন। এখানে আমি সরাসরি এখান থেকে জয়েন করবো। এই যে আমার এখানে স্কলার আইটি লেখা আছে, এখান থেকে যাইতে পারবেন। কিংবা আপনার এই যে স্কলার আইটি বিডি.কম এটা লিখলেও আপনারা কি করতে পারবেন, দেখতে পারবেন এই যে এখানে আছে দেখেন। তো এখানে এই অপশনে আপনি ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেয়ার আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনারা দেখেন ইন্টারফেসের মধ্যে এই যে ফেসটা যে রয়েছে এখানে, এই যে এখানে আপনি দেখতে পারতেছেন যে এই ফেসটার মধ্যে আপনি যখন ক্লিক করবেন এই যে দুইটা দাগ রয়েছে সার্চ অপশনের পাশেই, এই দুইটা জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবে, এটার নাম হলো মেনু অপশন। তো মেনু অপশনে আপনি যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, হোম আছে, পোস্ট রয়েছে, অ্যাবাউট আস রয়েছে, লগ ইন রয়েছে, রেজিস্টার রয়েছে। তো আপনাদের কাজ হলো, যারা স্টুডেন্ট আছেন তাদের কাজ হলো লগ ইনে, ঠিক আছে? আমরা লগ ইনে ক্লিক করে নিব। তো লগ ইনে ক্লিক করে নিলে আস্তে আস্তে আসবে। আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম হয়তো, না চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আসার পরে স্টুডেন্ট লগ ইন, তারা স্টুডেন্টরা যেভাবে জয়েন করবে, তাহলে এখানে কি আছে, মোবাইল নাম্বারটা দিতে হবে তার, যে মোবাইল নাম্বারটা দিয়ে সে অ্যাডমিশনটা কনফার্ম করেছিল ওই মোবাইল নাম্বারটা, ঠিক আছে? এটা যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি যার মাধ্যমে অ্যাডমিশনটা নিয়েছেন তার সাথে যোগাযোগ করলে আপনি বলে দেবে কোন নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে? যে নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। তো অনেকের সাথে পাসওয়ার্ডটা জানা থাকে না। তো এই জন্য আপনার নাম্বারটা যদি আপনি ইউজ করেন, তো আমি এখানে একটা স্টুডেন্টের নাম্বার রেখেছি, তো এটা আমি ইউজ করব। চলেন এটা আমি আমার ইয়াতে রেখে দিছি, নোটপ্যাডে রেখে দিছি স্টুডেন্টদের। এইখান থেকে আমি তার নাম্বারটা নিব, নাম্বারটা নিয়ে জাস্ট নাম্বারটা দিব এবং পাসওয়ার্ডটা ইউজ করব। পাসওয়ার্ডটা হলো আপনি কার কাছ থেকে নিয়ে নেবেন, আপনি যার মাধ্যমে এখানে জয়েনটা করবেন কিংবা যার মাধ্যমে ক্লাসটা করবেন তার কাছে আপনার পাসওয়ার্ডটা জানা থাকবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করবো। লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ক্লাসে জয়েন করতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা ক্লাসটা জয়েন করলাম। এই যে এখানে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের অ্যাকাউন্টে চলে আসছে, আপনার অ্যাকাউন্টে আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে, সমস্যা হবে না। তারপরে দেখেন এখানে অপশনের উপরে এই যে এখানে অপশন রয়েছে, এই যে তিনটা ডট রয়েছে, তিনটা দাড়ি রয়েছে, হ্যাঁ, এই আমরা এখানে কি সার্চ অপশনের পাশেই যে দাগ তিনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলে আপনি দেখেন এই যে টোটাল যে আপনার বিষয়গুলো আছে এগুলো চলে আসবে। এই যে আপনার হ্যাশবোর্ড আছে, ক্লাস অপারেশন আছে, ক্লাস জয়েন আছে, হোমওয়ার্ক সাবমিট আছে, ক্লাস এক্সাম রয়েছে, সাপোর্ট রয়েছে, ঠিক আছে? টোটাল বিষয়টা আমি তাহলে একটা একটা করে আপনাদের ক্লিয়ার করব, ঠিক আছে? হ্যাশবোর্ডটা হলে টোটাল বিষয়গুলো নিয়ে, হ্যাশবোর্ডটা আসলে আপনি দেখতে পারবেন এই যে শো শো হ্যাশবোর্ডে যদি আমি যাই, হ্যাশবোর্ডটা আপনার স্টুডেন্ট আইডিটা দেখাবে, হ্যাঁ, হ্যাশবোর্ডটা দিয়ে, ঠিক আছে? এবং আপনি যদি ক্লাস অপশনে যান, ক্লাস অপশনে দেখেন আপনার তিনটা অপশন আসছে, ক্লাস লিঙ্ক, হ্যাঁ, জয়েন ক্লাসে গেলে আপনি ক্লাস লিঙ্কটা পাবেন। অনেক স্টুডেন্টদের প্রশ্ন থাকে যে স্যার আমি ক্লাস লিঙ্কটা কোথায় পাবো, হ্যাঁ,
তো আপনি যে জয়েন যদি যান, জয়েন এখানে যান, যাওয়ানোর পরে জয়েন ক্লাস এখানে গেলে আপনি কি করতে পারবেন, লিঙ্কটা পাবেন। এখন এখানে আসার পরে কিন্তু আপনি কোনো লিঙ্ক পাচ্ছেন না, পাচ্ছেন? এখানে আপনাকে দুইটা কাজ করতে হবে, সেটা হলো আপনার এই যে কোর্সটা আছে এখানে ক্লিক করবেন, কোর্সটা অপশনটা চলে আসবে, তো ব্যাচ নাম্বারটা রয়েছে, ব্যাচ নাম্বারটা অপশনটা চলে আসবে। আসার পরে আপনাকে কি করতে হবে, এটাকে সার্চ করতে হবে, ঠিক আছে? এটাকে আমি সার্চ করলাম, করার পরে এই যে এখানে আপনি দেখেন এই যে ক্লাস লিঙ্ক গুলো যে আছে, ক্লাস লিঙ্ক গুলো কিন্তু এখানে এইভাবে দেওয়া ছিল, ঠিক আছে? আপনার এরকম করে তার অনেকগুলো ক্লাস, তার মোটামুটি কোর্স শেষ, হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা ক্লাসেরই হয়েছে, সবগুলো ক্লাস শেষ হয়ে গেছে তার। তো প্রথম ক্লাসটা যখন হয়েছিল তখন এই যে লিঙ্কটা কিন্তু এখানে তার দেওয়া ছিল, এই যে দেখছেন এই যে জয়েন লিঙ্ক, এই যে এখানে ইন্ট, ইন্ট এই যে ইন্ট লেখা না, এখানে লিঙ্কটা ছিল, ঠিক আছে? তো আপনারা এখান থেকে কি করবেন, কষ্ট করে লিঙ্কটা নিয়ে নিবেন, নিয়ে এখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? তো এইভাবে আমরা ক্লাসটা জয়েন করব। তো এটা ছিল ক্লাসে কিভাবে আমরা জয়েন করব, এটা দেখালাম আমি আপনাদের। চলেন এরপরে আমরা তারপরে যে অপশন গুলো আছে এগুলো আমরা একটু দেখবো। আমরা এখানে ক্লিক করবো এই যে হোমওয়ার্ক সাবমিট, আমরা হোমওয়ার্কটা কিভাবে জমা দিব। অনেকে আমরা এসডাব্লিউ থাকবো, এসডাব্লিউ জমা দিতে হয় দেখবেন ক্লাস শেষে। এবার আমরা ওইখানে কিভাবে জমা দেবো এটা আমরা জানি না, তাহলে আমরা আবার চুজ করে নেবো, চুজ করে আমাদের এই যে হোমওয়ার্ক গুলো আমরা সাবমিট করবো। ভাইয়া আলহামদুলিল্লাহ সবগুলো হোমওয়ার্ক সাবমিট করছে, বা অনেকগুলো হোমওয়ার্ক কিন্তু সে সাবমিট করছে, দেখছেন? তার মানে স্টুডেন্টরা অবশ্যই হোমওয়ার্ক কিন্তু সাবমিট করে, এই যে দেখেন হোমওয়ার্ক সাবমিট করছে। হোমওয়ার্কটা সুন্দর করে আবার সাবমিট করবেন, এই যে সাবমিট লেখা আছে না, দেখেন সাবমিট লেখাতে আপনি যে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে আপনার হোমওয়ার্ক সাবমিট অপশন চলে আসছে। তাহলে এখানে আপনি কি করতে পারবেন, আপনার হোমওয়ার্কটা সাবমিট করে দিতে পারবেন, কোনো লেখা থাকলে কোনো কিছু থাকলে আপনি এগুলো কি করে দিবেন, এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? তো এই যে এরকম আপনার সবগুলো অপশনই আসবে সাবমিট করার জন্য, এই যে এখানে সাবমিট করার অপশন চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করবো, আমাদের প্রত্যেকটা এইচডাব্লিউ এখান থেকে আমরা সাবমিট করে দিব, ঠিক আছে? তারপরে যদি সাবমিট করার বিষয়টা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, তারপরে আপনি তো ক্লাস করবেনই, ক্লাসে আপনি অবশ্যই আপনার টিচার যে রয়েছে টিচারকে আপনি কোশ্চেন করবেন, টিচার অবশ্যই আপনাকে কিন্তু সলভ করে দিবে, ঠিক আছে? চলেন তারপরে আরেকটা বিষয় রয়েছে যে আমরা ক্লাস করার পরে আমরা এক্সামটা কোথায় দিব, এখানে আমাদের এক্সামের বিষয়টা থাকবে, এখানে আপনি এক্সামটা দিবেন। এক্সামের বিষয়টাও সেম, চুজ করবেন, ব্যাচ চুজ করবেন, হ্যাঁ, আপনি কোন বিষয়ের প্রতি এক্সামটা দিচ্ছেন, এই যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের প্রতি এক্সাম থাকবে। তো তো এরকম বিষয়টা রয়েছে। এবং লাস্টে যদি আপনি সাপোর্টে যান, সাপোর্টে কি কি বিষয় রয়েছে, সাপোর্টের নোটিশ রয়েছে, আপনার যে কোনো একটা নোটিশ দিলে, যেহেতু আপনি রেগুলার ক্লাসটা করবেন আমাদের এখানে, হ্যাঁ, তো রেগুলার ক্লাস করলে ক্লাস থেকে আপনার কি কোনো নোটিশ দিল নাকি এটা আপনি দেখবেন, ঠিক আছে? আপনি প্রায় আমরা স্টুডেন্টরা ভুল করি, কোনো নোটিশ দিল নাকি দিল না, এই দেখেন অনেকগুলো নোটিশ কিন্তু এখানে দেওয়া ছিল, ঠিক আছে? কোনো ক্লাস যদি না হয় তাহলে নোটিশ দিবে, কোনো ক্লাস হইলেও নোটিশ দিবে, হ্যাঁ। তাহলে এরকম একটা বিষয়, আমরা নোটিশটা অনেক সময় স্টুডেন্টরা দেখি না, ঠিক আছে? আমাদের অবশ্যই উচিত নোটিশ গুলো দেখা। আমরা প্রত্যেক নিয়ত যখন আমরা ব্যাচটা শুরু করব তখন অবশ্যই আমরা কি করবো, নোটিশ গুলো দেখবো। এবং নোটিশ গুলো দেখার পরে অনেকে কোশ্চেন গুলো থাকে যে স্যার আমি ক্লাসটা যে করলাম, ক্লাসটা অবশ্যই তো আমাদের রেকর্ডিং অ্যাক্সেস থাকে, আমাদের বলা হয়েছিল যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং অ্যাক্সেস পাবো আমরা 24 ঘন্টার মধ্যে। তো এই রেকর্ডিং অ্যাক্সেসটা দেখেন, এই যে ভিউ স্টাডি ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল, এই জায়গাতে কিন্তু আপনি কি করতে পারবেন, ক্লাস রেকর্ডিং গুলো পাবেন, ঠিক আছে? এখানে আপনারা যাবেন, চুজ করবেন, চুজ করার পরে দেন দেখেন ইজিলি আপনারা কিন্তু এই যে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে আপলোড করা আছে, এই দেখেন প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে, আপনারা এখান থেকে ভিডিও গুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে, এই ভিডিও গুলো আপনারা এখান থেকে সুন্দর করে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন, ইউটিউব থেকে সুন্দর করে আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনি টেনে টেনে গুলো দেখতে পারবেন, হ্যাঁ। ঠিক আছে, আমাদের লেভেল 1 তো আমরা ফেসবুক পেজের মাধ্যমে দিয়ে থাকি, ওইখান থেকে অনেক কষ্ট হয়, কিন্তু এখানে আপনারা সহজে ইউটিউবের মধ্যে দিয়ে চলে যাবেন, ঠিক আছে? তো এই টোটাল বিষয়গুলো এভাবে আপনারা কি করতে পারবেন, ক্লাসগুলা সবগুলো বিষয় আপনারা বুঝতে পারলেন। তো চলেন এখন আমি আপনাদের কি করে নিব, এই বিষয়গুলো মোবাইল দ্বারা ছিল, মোবাইল দ্বারা যারা ক্লাসগুলো করবেন, এসডাব্লিউ জমা দিবেন, এটা ছিল মোবাইল দ্বারা। তো অনেকরা তো আবার কি করবো, আমরা ফোন দিয়ে পরেও আমরা কম্পিউটার দিয়ে জয়েন করবো, তো আমরা এই বিষয়টা এখন দেখাবো যে যারা কম্পিউটারে জয়েন করবে তারা কিভাবে আসলে জয়েন করবে, তাই না? তো চলেন আমরা এখন আমাদের কম্পিউটার দিয়ে একটু দেখবো। কম্পিউটার দেখার জন্য আমাকে একটু টাইম দিবেন, ঠিক আছে? চলেন এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা আমাদের কম্পিউটার দিয়ে এই ক্লাসগুলো করে থাকবো। তো আমি আমার কম্পিউটারেরও কি করলাম, স্ক্রিনটা শেয়ার করলাম, আমার মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে কম্পিউটারের, আমার কম্পিউটার জয়েন করেছি। তো এখন আমরা কি করব, ইজিলি আমার এখানে কম্পিউটারের ভিতরেও
আপনার রয়েছে। আপনারা স্কলার আইডি লিখলেও চলে আসবে। আমার স্কলার আইডির ইয়াটা সামনে রাখা আছে। আপনারা কম্পিউটার যখন জয়েন করবেন তখন আপনাকে কম্পিউটারে এরকম একটা কি করবে? আপনাকে ইন্টারফেয়ার দেখাবে। দেখার পরে আপনি দেখেন একদম ইজিলি একদম উপরে রয়েছে লগইন এবং রেজিস্টার। এইখানে আপনাকে জাস্ট কি করতে হবে? ক্লিক করতে হবে। দেখেন এই যে লগইন এবং রেজিস্টার, লগইন এন্ড রেজিস্টার, এখানে আমি ক্লিক করলাম একদম উপরে। ঠিক আছে? এই যে করার পরে আমাকে এরকম একটা অপশন চলে আসবে। তো অপশনে আপনারা এইখান থেকে সুন্দর করে নামটা নাম্বারটা লিখে দিবেন। তো আমি চলেন নাম্বারটা একটু লিখতেছি। ওকে। তো নাম্বারটা আমি একটু লিখে নিই। 01। ঠিক আছে, আমি নাম্বারটা লিখে নিলাম আর আমার পাসওয়ার্ডটা আগে থেকে সেভ করা আছে। দেন আমি কি করতে পারবো? জয়েন করে ফেলবো। ঠিক আছে? তো আপনারা এইভাবে কি করবেন? আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে সিম্পল আপনার এরকম ড্যাশবোর্ডটা চলে আসবে কম্পিউটারে। হ্যাঁ? আমার ফোনে অন্যভাবে দেখতে পারছি। আর ওইখানে যেমন আপনাকে কি করতে হইছে? একটা এখানে গিয়ে অপশনগুলো আনতে হইছে। এখানে আর অপশনগুলো আনতে হবে না। অটোমেটিক অপশনগুলো আপনার কি থাকবে? বাম সাইডে দেওয়া থাকবে। তো আমাদের ১ম এ হলো আপনার ক্লাস কি? অপারেশন। ক্লাস অপারেশনে আমরা যাবো। ক্লাস অপারেশনে যাওয়ার পরে এই যে ক্লাস জয়েন আছে। ক্লাস জয়েন এ যাওয়ার পরে আমরা এখানেও কি করব? কম্পিউটার দিয়ে চুজ করব। চলেন আমরা একটু চুজ করে নেই। এই যে পেজটা চুজ করে নিলাম, রিচার্জ করলাম। এই যে লিঙ্ক গুলো চলে আসবে, যে লিঙ্ক গুলো এদিকে থাকবে। হ্যাঁ, যেহেতু ইনডেট হয়ে গেছে, সবগুলা ইনডেট, হ্যাঁ, মানে শেষ হয়ে গেছে। তখন আপনাদের লিঙ্কটা এখানে থাকবে। এখান থেকে আপনারা লিঙ্কটা নিয়ে কি করবেন? ক্লাসটা জয়েন করবেন। ঠিক আছে? তারপরে এই যে হোমওয়ার্কটা সেম। আপনারা এখান থেকে হোমওয়ার্ক সাবমিট করবেন কম্পিউটারেও। ঠিক আছে? এই যে আপনারা হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন দেখেন, এই যে এইখানে দেখেন, দেখছেন? আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। দেখেন হোমওয়ার্ক যদি এইভাবে সাবমিট এ যান, সাবমিটে আসার পরে এই যে আপনি এখান থেকে লিখতে পারবেন। লিখে আপনি এই যে সেভ এন্ড নেক্সট এ গেলে আপনাকে অপশনও দিবে। এই যে যদি আপনি আ ১ম আমার আসছিল কি? একটা লেখা আসছিল যে, হ্যাঁ? লেখাটা আপনার কিছু যদি লেখা হয়, লিখে আপনি দিলেন, তারপরে নেক্সট দিলে আপনার কিছু না কিছু আসবে। হ্যাঁ? পিডিএফ এ যদি আপনি কিছু দিতে চান, এটাও দিতে পারবেন, সমস্যা নাই। কোন পিকচার মিকচার যদি ক্লাস থাকে, ক্লাসে অবশ্যই থাকবে। ক্যামেরা যেহেতু ক্লাস রয়েছে আমাদের। অবশ্যই থাকবে। এটা আপনি পিডিএফ কিংবা আপনি যেকোনো অপশনে দিতে পারবেন, সমস্যা নাই। পিডিএফ অপশনে দিতে হয়। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ক্লাস লিঙ্কটা বুঝতে পারলাম, কিভাবে ক্লাস জয়েন করব, কিভাবে সাবমিট করব হোমওয়ার্ক, এক্সামের বিষয়টা বুঝতে পারলাম। তারপর সবথেকে ইম্পোর্টেন্ট যেটা হলো নোটিস। আমরা নোটিসটাও তো মোবাইলে যেমন দেখছিলাম, মোবাইলের মতো কম্পিউটারও সেম। এই দেখেন, এই যে নোটিশগুলো চলে আসবে। নোটিশগুলো সবসময় আপনারা দেখবেন। ঠিক আছে? এবং লাস্টে ছিল আমাদের কিভাবে আমরা ক্লাসের ভিডিওগুলা পেয়ে যাবো। দেখেন এখানে গেলে আপনার ক্লাসের ভিডিওগুলা, হ্যাঁ, এই যে আপনি কিন্তু এক, এক করে সবগুলা ক্লাসের ভিডিও কিন্তু চলে আসবে। আমার এটা দেখাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আর একটু ওয়েট করলে দেখা যাবে এগুলা, হ্যাঁ? যেহেতু আমি আর ওয়েট করতে চাচ্ছি না, আমি দেখাই দিতেছি প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা কি করতে পারবো? প্রত্যেকটা ক্লাস আমরা এই যে চলে আসছে আমার আস্তে, আস্তে, হ্যাঁ? তাহলে আমরা কি করতে পারবো? এভাবে প্রত্যেকটা ক্লাস করব। প্রত্যেকটা ক্লাস করার পরে আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও কিভাবে পাবো, কিভাবে ক্লাসটা জয়েন করব, কিভাবে এগুলো জমা দিব আমরা, কিভাবে কোনো নোটিশ দিলে নোটিশটা দেখতে পারবো এবং কিভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখতে পারবো, এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম। ঠিক আছে? তো এই ছিল আজকে বিষয়। আমার বিশ্বাস আপনারা যারা লেভেল 2 তে গিয়েছেন, লেভেল 2 তে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করবেন। অবশ্যই আপনারা সর্বোচ্চ দিয়ে এইভাবে আজকে যে বায়াটা দেখলাম, বায়াটা নিজেদের সবগুলা ক্লাস করেছে, সবগুলা ক্লাস পেয়েছে। আপনারাও প্রত্যেকটা ক্লাস পাবেন এবং অবশ্যই নোটিশগুলা যে রয়েছে নোটিশগুলা দেখবেন। আমার মনে হয় যে আজকের ভিডিওটা থেকে অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন এবং আমার বিশ্বাস আপনারা প্রত্যেকটা লেভেল 2 র প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে করবেন।